আমরা তাদের এহসান করতে বাধ্য, কারণ আল্লাহ বলছেন যে যার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। অতএব তাদের কাছে আমরা ঋণী, অবশ্যই তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করব, কিন্তু দেখেন এইভাবে নিজে ডুবেন না এবং আমাদের জাতিকে ডুবেন না। আর সব থেকে বড় ব্যাপার কি, এটা আমি বলে দিই, এটা আমার দায়িত্ব হিসাবে আমি আপনাকে বলবো। টকশোর মধ্যে একজন নেতা বলেছিল একজন আলেমকে, আপনারা আজকে মূর্তির বিরুদ্ধে বলেন অথচ ইসলামে নারী নেতৃত্ব হারাম, এটা কেন মেনে নিয়েছেন? এই হুজুর কোনো জবাব দিতে পারেনি, কোনো জবাব দিতে পারেনি। আমি স্ট্যাটাস দিয়েছিলাম একটা, এই প্রশ্নটা যদি কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মুসলিমকে করে, আর ইনশাআল্লাহুল আজিজ করবে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনাকে, যে নারী নেতৃত্ব ইসলামে হারাম ছিল, তোমরা মেনে কেন নিয়েছিলে, প্রতিবাদ কেন করনি? জবাবটা আজকে আমার জন্য নয়, আল্লাহর জন্য রেডি করে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এই ক্ষেত্রে আপনারা কে কি ভূমিকা পালন করেছেন, লিস্ট আল্লাহর কাছে চলে গেছে, কার মনে কি আছে, কাল কিয়ামতের দিন আপনি এটা নিয়ে উঠবেন। যেহেতু একটা মূর্তি যদি বানায়, যে বানালো যারা সমর্থন করলো তারা ডুববে, কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন পুরা বাংলার মুসলিমকে ডুবিয়েছেন। কাল কিয়ামতের মাঠে এটা রেজাল্টটা বুঝবেন। কারণ রাসূলুল্লাহর হাদিসে রয়েছে, যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী, সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না, সে লাঞ্ছিত ধ্বংস হবে, হবেই। এটা রাসূল ইসলামের বাণী, এটা আপনি কান খাড়া করে শুনে দেন। এবং যারা তার পক্ষ হয়ে এই কথা বলছেন, সংগ্রাম করছেন, যা কিছু করছেন, যত রকমের সাপোর্ট আপনি দিচ্ছেন, আপনি রেডি হয়ে যান কাল কিয়ামতের মাঠের জন্য।